সামনে যাব। যে ফ্যানগুলো লাগতেছে না, কিছু ফ্যান অফ করে দাও। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে দামি জায়গায় এবং দুনিয়ার সবচেয়ে দামি মজলিসের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন। মসজিদ হলো আল্লাহ পাকের ঘর, আর আল্লাহর ঘরে আল্লাহওয়ালারাই আসেন। মসজিদ হলো উত্তম জায়গা, আর উত্তম জায়গায় উত্তম মানুষেরাই আসতে পারেন। দিনের মজলিস হলো জান্নাতের বাগান, আর জান্নাতের বাগানে জান্নাতি মানুষেরাই বসতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক যাচাই করে বাছাই করে আল্লাহ আমাদের ভালোবেসে এই মুহূর্তে দিনের কাজে লাগিয়ে রাখছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, যেটা গণনা করে কখনো শেষ করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য নিয়ামতের কথা বলছেন। এর মধ্যে একটা হলো সূরা মুলক এর শেষ দিকে আল্লাহ তাআলা বলতেছে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ তাআলা বলতেছেন, হে মানুষ, তোমরা যে পানি পান করো এটা সম্পর্কে কি তোমরা একটু চিন্তা করছো? যে আমি যদি তোমরা জমিনের নিচে থেকে পানি উঠাও, আমি যদি এই পানির স্তরটা জমিনের আরো অনেক নিচে নামায় রাখতাম, তো তোমাদেরকে কে পানি এনে দিত?
আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন নিয়ামতের কথা কোরআনে স্মরণ করাইতেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন অন্য আয়াতে, আলাম নাজআলিল আরদা মিহাদা, হে মানুষ তুমি দুনিয়ার জমিনে বসবাস করো, এই জমিনটা যদি পাহাড়ের মতো, যেখানে তোমরা ঘরবাড়ি বানাইছো, এটা যদি পাহাড়ের মতো উঁচা নিচা হইতো, তোমরা কি এখানে ঘরবাড়ি বানাইতে পারতা? বলে আমি তো আলাম নাজআলিল আরদা মিহাদা, বলে আমি তো তোমাদের জন্য জমিনকে বিছাইয়া দিছি। কে বিছাইছে? আমি বিছাইছি। ওয়াল জিবালা আওতাদা, আমি তো পাহাড়কে পেরেক হিসাবে স্থাপন করছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আরে আমি তো প্রত্যেকটা প্রাণীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তুমি যে রাত্রে সারাদিন কাজ করার পরে রাত্রিবেলা বিছানায় ঘুমাও, তুমি কি চিন্তা করছো ওই ঘুমটা কে আইনা দেয়? শান্তির ঘুম, যেই ঘুম দিলে তোমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আরে আমি আল্লাহই তো তোমাকে এই ঘুমটা দিছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা আমাদেরকে বারে বারে মনে করাই দিতেছেন, আরে আমি তো দিছি। একটা সূরার মধ্যে, সূরা 3 এর মধ্যে আল্লাহ পাক 4টা জিনিসের কসম খাইছে একটা কথা বলার জন্য। ওয়াত-তিন, আল্লাহ বলতেছেন যে 3 ফলের কসম। ওয়াজ-জাইতুন, জয়তুনের কসম, জলপাইয়ের কসম। ওয়া-তুরি সিনিন, তুর পাহাড়ের কসম। ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা শরীফের কসম। 4টা কসম খায় আল্লাহ পাক একটা কথা বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই 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 আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকারে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন এই আয়াতের তাফসীরে, মানে পূর্ণিমা রাতে চাঁদটা কত সুন্দর, বলে আকাশের চতুর্দশপতি চন্দ্রের চাইতেও মানুষ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের সাথে সম্পর্ক করা, যে আল্লাহ আমাকে বানাইছেন, আপনাকে বানাইছেন, তামাম দুনিয়ার সবাইকে বানাইছেন, যা কিছু দেখি বা না দেখি সব আল্লাহই বানাইছেন, ওই আল্লাহর সাথে সম্পর্ক করা। যারা সম্পর্ক করছে, সাহাবারা কিভাবে সম্পর্ক করছে? আল্লাহ পাকের সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। আল্লাহ পাকের সম্পর্ক করার শুধু একটা উপায়, সেটা হলো দোয়া। দোয়ার মধ্যে আল্লাহ পাকের সাথে সম্পর্ক করা, যেমন সাহাবারা করছেন। কিভাবে করছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে বাইতুল্লাহর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় আল্লাহ রাসূল দেখেন একজন গ্রাম্য সাহাবী কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করতেছে। উনি দোয়ার মধ্যে কয়েকটা কথা বলছেন আবেগের সাথে। আল্লাহ রাসূলের কাছে ওই সাহাবীর কথাগুলি এত পছন্দ হয়েছে, আল্লাহ রাসূল উনার হাঁটা বন্ধ করে দিয়ে উনি দাঁড়ায় দাঁড়ায় সাহাবীর দোয়া শুনতেছেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী দোয়ার মধ্যে কয়েকটা সুন্দর কথা বলছেন। যদি আমরাও কথাগুলো দোয়ার মধ্যে বলি, মন থেকে বলি, মনে হয় আমাদের সাথে আল্লাহ পাকের সম্পর্ক অবশ্যই হয়ে যাবে। ওই সাহাবী কি বলতেছিলেন? ওই সাহাবী বলতেছিলেন, ইয়া মাল্লা তারাহুল উয়ুন, আল্লাহ আপনি হলেন তিনি, দুনিয়ার কোনো চোখ আপনাকে দেখতে পারে না, তবে আপনি সবাইকে দেখেন। সুবহানাল্লাহ। ইয়া মাল্লা তারাহুল উয়ুন, আল্লাহ দুনিয়ার কোনো চোখ আপনাকে দেখতে পারে না। ওয়ালা তুখালিতুহুল জুনুন, হে আল্লাহ আপনার কত দয়া কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। এরপরে বলতেছেন, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, হে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আপনার প্রশংসা করে, আপনার প্রশংসা শেষ করতে পারবে না। এগুলা দোয়ার মধ্যে বলতেছেন। এরপরে কি বলতেছেন? ওয়ালা তুগাইয়ারুহুল হাওয়াদিস, হে আল্লাহ কোন অবস্থা আপনাকে পরিবর্তন করতে পারে না। ওয়ালা ইয়াখশাদ দাওয়াইব, হে আল্লাহ সময়ের পরিবর্তন আপনাকে ভয় দেখাইতে পারে না। ইয়ালামু মাসাকিলাল জিবাল, আল্লাহ দুনিয়াতে কত পাহাড় আছে, পর্বত আছে, সমস্ত কিছুর ওজন আপনি জানেন। ওয়া মাকাইলাল বিহার, সমুদ্রের মধ্যে 7টা সমুদ্রের মধ্যে কত পানি আছে আল্লাহ আপনি জানেন। ওয়া আদাদা
কতরিল আমতর, দুনিয়াতে কতগুলা বৃষ্টি ফোঁটা পড়ে, হে আল্লাহ এর হিসাব আপনার কাছে আছে। ওয়া আদাদা ওয়ারাকিল আশজার, দুনিয়াতে যত গাছ আছে, প্রত্যেকটা গাছে যত পাতা আছে, সমস্ত হিসাব আপনার কাছে আছে। ওয়ালা তুয়ারি মিনহু সামাউন সামাআ, হে আল্লাহ আকাশের উপরে যায় ও যদি কেউ লুকায় গুনাহ করে, এটা আপনি দেখেন। ওয়ালা আরদুন আরদা, জমিনের গভীরে লুকায় ও যদি কেউ গুনাহ করে, আপনি দেখেন। এরপরে কি বলতেছেন? হ্যাঁ, এরপরে বলতেছেন যে পাহাড়ের ভিতরে, ওয়ালা জাবালুম মাফি ফারি, পাহাড়ের ভিতরে লুকায় যদি কেউ গুনাহ করে, আপনি দেখেন। ওয়ালা বাহারুম মাফি ওয়ারি, সমুদ্রের ভিতরে লুকায় যদি কেউ গুনাহ করে, আপনি দেখেন। এত সুন্দর এত সুন্দর এত সুন্দর কথাগুলা বলার পরে, আল্লাহর প্রশংসা করার পরে ওই সাহাবী একটা দোয়া করছেন। এতক্ষণ শুধু আল্লাহর প্রশংসা করছেন, আর কিচ্ছু না। এতক্ষণ শুধু প্রশংসা, শুধু প্রশংসা, শুধু আল্লাহ পাকের প্রশংসা। এত কিছু করার পরে শুধু একটা দোয়া করছেন, ইজে আল খয়রা উমরি আখিরা, হে আল্লাহ আমার জীবনের শেষ কথা যেন হয় আমার জীবনের সেরা কথা। আমার জীবনের শেষ দিন যেন হয় আমার জীবনের সেরা দিন। অর্থাৎ উনি কি চাইছে আল্লাহর কাছে? একটা জিনিস চাইছে, ঈমান নিয়ে যাতে মরতে পারে, শেষ কথা যেন ভালো কথা, মানে কালেমা হয়। ভাই দুস্থ বুঝব, আমি যা কিছু করি আমার টার্গেট এটা থাকতে হবে, আমার শেষ যেন ভালো হয়, নাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে। আমি যদি ঈমান ছাড়া মারা যাই তাহলে কি হবে? তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য সমস্ত সাহাবীরা, সমস্ত বুজুর্গরা, সমস্ত নেককারদের দোয়া এটা ছিল, আল্লাহ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, খাতেমা বিল খায়ের নসিব করেন, আমার শেষ যেন ভালো হয়। এই জন্য এটা ভয়ে থাকা, বলে সবার উচিত এই ভয়টা অন্তরে রাখা। আল্লাহ আমি ঈমান নিয়ে যেতে পারবো কিনা, আমি কালেমা নিয়ে কবরে যেতে পারবো কিনা, যদি যাইতে পারি আমি কামিয়াব হয়ে গেছি। এই জন্য একটু ভয় পাওয়া। কত মানুষ ঈমান ছাড়া মরতেছে, না জানি আমার কোনো বেয়াদবির কারণে, না জানি আমার কোনো খারাপ আমলের কারণে আল্লাহ আমার থেকে ঈমানটা ছিনাই নিয়ে যান, এটাকে খুব ভয় করা। এটা হচ্ছে ভয়, সবচেয়ে বেশি ভয় এটাকে করা, যে না জানি আমার ঈমান চলে যায়। প্রত্যেক নামাজের পরে ঈমানের জন্য দোয়া করা, আল্লাহ ঈমান নিয়ে কবরে দেওয়ার তৌফিক দেন, আল্লাহ ঈমান নিয়ে কবরে দেওয়ার তৌফিক দেন। আমাদের দাওয়াত তাবলীগের 6টা সিফাতের মধ্যে প্রথমে ঈমান, উদ্দেশ্য এটাই। ঈমান আছে, সব আছে, ঈমান নাই কিচ্ছু নাই, ঈমান। এই জন্য ভাই আমাদের ঈমান যেন মজবুত থাকে, ঈমান। এরপরে ঈমান যদি আমার মজবুত থাকে তো আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো, সারাদিন দোয়ার মধ্যে লাগবে। আর ঈমান যদি আমার কম থাকে, দোয়া করে আমি মজা পাবো না, মনে করবো দোয়া কবুল হয় না, করে কিলাম। বলে যার ঈমান ঠিক মতো আছে, ঈমান যার বেশি আছে, সে দোয়ার মধ্যে মজা পাবে। সে দোয়া করতে খালি ভালোই লাগবে, ভালোই লাগবে, ভালোই লাগবে। সারাদিন হাত তুলবে, দোয়া করবে, মনে মনে দোয়া করবে, হাতটা দোয়া করবে, শুয়ে শুয়ে দোয়া করবে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী, ওই সাহাবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তো উনি আমাকে বলছেন, হে হাসান বসরি, আমি একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছি, হযরত আবু বকরের কাছে শুনছি, হযরত উমরের কাছে শুনছি একটা হাদিস। আমি কি তোমাকে হাদিসটা শোনাবো না? হাসান বসরি রহমতুল্লাহ বলে, অবশ্যই শোনান। উনি সাহাবী বলতেছে, আমি শুনছি যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটা পড়বে, তারপর যে কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। হযরত মুসা আলাইহিস সালাম দোয়াগুলো করতেন, আল্লাহ তাআলা কবুল বলে কি দোয়া? ওই দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা আনতা খালাকতানি, হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করছেন, ওয়া আনতা তাহদিনি, আপনি আমাকে হেদায়েত দিবেন, ওয়া আনতা তুতইমুনি, আপনি আমাকে খাবার খাওয়াইছেন, ওয়া আনতা তাসকিনি, আপনি আমাকে পান করাইছেন, ওয়া আনতা তুমিতুনি, আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিবেন, ওয়া আনতা তুহয়িনি, আপনি আমাকে জীবিত রাখছেন। এই 6টা কথা
এগুলো হলো ইমানের কথা। এগুলা যদি কেউ দিল থেকে বলে আল্লাহর সাথে তার সম্পর্ক হবে, শিরিক দূর হবে, এই জন্য দোয়া কবুল হবে। আসলে এই কথাগুলো কেউ যদি মন থেকে একবার বলে, দিল থেকে বলে, চিন্তা করে বলে, তার দিলে কোনো শিরিক থাকতে পারে না। আল্লাহই খাওয়ায়, আল্লাহই পালে, এই কথাগুলোর দোয়াগুলোর মধ্যে এগুলো আছে। এই জন্য ভাই দিল থেকে শিরিক দূর করতে হবে, যেমনে পারি দাওয়াত দিয়া হোক, চিন্তা করে হোক, শিরিক থাকা যাবে না। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ ছাড়া যা কিছু আছে দুনিয়াতে সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহই থাকবে, আল্লাহর কথা, আল্লাহর বড়ত্ব থাকবে, আর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আমি যাকে পছন্দ করি, যে জিনিস আমার ভালো লাগে, সব ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ পাক থাকবে। এই জন্য ভাই যে জিনিসটা ধ্বংস হয়ে যাবে এটাতে দিলকে না লাগানো, যে জিনিস চিরস্থায়ী হবে ওই আল্লাহ তাআলার সাথে দিলকে লাগানো। আল্লাহ চিরকাল থাকবে, আল্লাহ কখনো ধ্বংস হবে না, আর সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য ভাই ইমান যাতে আমার শিরিক মুক্ত থাকে, দিলের মধ্যে বলে আল্লাহ ছাড়া কোনো কিছুকে না বসানো। আমরা সবাই হাদিস জানি, যদি এই ঘরের মধ্যে, এই মসজিদের মধ্যে অথবা ঘরের মধ্যে একটা প্রাণীর ছবি টানানো হয়, হাদিসের মধ্যে আছে ওই ঘরে কি হবে না, কোনো ফেরেশতা প্রবেশ করবে না, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তো ঘরের মধ্যে যদি ছবি থাকার কারণে, প্রাণীর ছবি থাকার কারণে ফেরেশতা না আসে, তো অন্তর নামক ঘরে নাপাক দুনিয়া থাকলে ওই অন্তরে কিভাবে আল্লাহ তাআলা প্রবেশ করবে? বুঝার বিষয়, অন্তরটাও তো একটা ঘর। এই অন্তরে যদি আমি নাপাক দুনিয়াকে বসাই, দুনিয়ার মহব্বত বসাই, দুনিয়ার স্বাদ মজা এগুলা বসাই, তা আল্লাহ তাআলার মহব্বত কেমনে আসবে? আল্লাহ পাকের মহব্বত কে তো সস্তা। আল্লাহ তাআলাকে এটাই তো আমরা চিনতেছি না। সূরা হাদীদের মধ্যে আছে, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তো তিনি ছিলেন, আছেন, থাকবেন। তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন, সব কিছুর মালিক তিনি। যা কিছু আছে সব ধোঁকা, শুধু আল্লাহ পাকই সত্য। ওই আল্লাহ পাকের মহব্বত দিলের মধ্যে বসাইতে হবে। লা ইলাহা, সবকিছু, কিচ্ছু নেই, লা ইলাহা, সবকিছুকে অস্বীকার করলাম, ইল্লাল্লাহ, আল্লাহকে স্বীকার করলাম, কারো কোনো ক্ষমতা নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এইভাবে কালেমা বললে কিভাবে ফায়দা হবে না? অবশ্যই ফায়দা হবে। এইভাবে যদি কালেমা পড়েন মন থেকে চিন্তা করে, এই জন্য ভাই এই কথাগুলো মানুষকে বলতে হবে যে ভাই আমরা যা করতেছি এগুলো ধোঁকা, আল্লাহ ছাড়া সব কিছু ধোঁকা, আল্লাহ পাকি সত্য। এই জন্য দাওয়াত দিতে হবে আর দোয়া করতে হবে সাহাবাদের মতো ইমান হে আল্লাহ আপনি আমাদের দান করেন। যেভাবে ইমান আনলে আপনি খুশি হবেন, ওই রকম ইমান আনার তৌফিক দান করেন। ভাই আমার ইমানটা যদি ঠিক হয় তাহলে আমার নামাজ সুন্দর হবে। আমরা বলি, প্রায় সময় বলি, হুজুররা বলে, ওয়াজের মধ্যে বলে, নামাজ দ্বারা সমস্যার সমাধান হয়, নামাজ পড়লে সব হয়, নামাজ পড়লে টাকা পাওয়া যায়, নামাজ পড়লে খানা আসে। এগুলো আমরা মুখে, এগুলো মুখস্থ কথা বলতেছি। ট্রেনের মুরব্বী মাওলানা জুবাইর সাহেব দামাত বারাকাতুহু, ওনার কাছে এক লোক এসে বলতেছে, হুজুর আপনারা খালি বলেন নামাজ দ্বারা হয়, আরে খালি নামাজ দ্বারা কিচ্ছু হয় না, খালি আপনারা বলেন নামাজ দ্বারা নাকি সব হয়, আমি বলি কি খালি নামাজ দ্বারা কিচ্ছু হয় না। লোক বলতেছে আপনারা খালি নামাজ করেন। তো হযরত বলতেছেন, ভাই আমিও বলি খালি নামাজ দ্বারা কিচ্ছু হয় না। যে নামাজের মধ্যে 5টা জিনিস নাই বলে ওইটা হলো খালি নামাজ। 5 জিনিস ছাড়া যে ব্যক্তি নামাজ পড়বে, এই নামাজ দ্বারা আখিরাত তো দূরের কথা, দুনিয়াতেও সে কিছু অর্জন করতে পারবে। যেন নামাজের মধ্যে 5টা জিনিস লাগাইতে হবে। 1 নাম্বার হলো কালেমা ওয়ালা ইয়াকিন, নিয়া নামাজে দাঁড়াইতে হবে। কালেমা ওয়ালা ইয়াকিন কাকে বলে? নামাজে দাঁড়ানোর আগে দিলকে সাফ করব, দিলের মধ্যে বসাবো, আমার যেই জিনিস প্রয়োজন, আমার যে সমস্যা, ওইটা একমাত্র আল্লাহই সমাধান করতে পারে, কেউ পারে না। আমার যে প্রয়োজন এটা আল্লাহই দিতে পারে, কেউ দিতে পারে না। এটাকে দিলের মধ্যে বসানোর নাম হলো কালেমা ওয়ালা ইয়াকিন। এটা আমার লাগবে 1 নাম্বার, নাইলে তো আমার দিলের মধ্যে শিরিক, আমার শিরিক দূর করতে হবে। 1 নাম্বার কালেমা ওয়ালা ইয়াকিন নিয়ে নামাজে দাঁড়ানো। বলে 2 নাম্বার কি বলতেছেন? 2 নাম্বার হলো ফাজাইল ওয়ালা শখ নিয়ে নামাজে দাঁড়ানো। কি এটা? আমি একবার আল্লাহু আকবার বলতেছি, এটার কত দাম এটা আমার চিন্তা করতে হবে। হাদিসে আছে, বান্দা যখন নামাজের শুরুতে আল্লাহু আকবার বলে, ওই আল্লাহু আকবার বলার দ্বারা তার মুখ থেকে যেই পরিমাণ নূর বের হয়,
আসমান জমিন পুরাটা আলোকিত হয়ে যায়। এগুলা চিন্তা করতে করতে নামাজ পড়া। একটা রুকুর দাম কত, একটা সেজদার দাম কত। একটা সেজদার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে বেশি। একটা রুকুর দাম কত, শরীরের ওজন বরাবর স্বর্ণ সৎকা করলে যেই নেকি হয় এর চেয়ে নেকি দেওয়া হয়। নামাজের ভিতরে একবার সূরা ফাতিহা পড়লে এটার দাম কত? কেউ যদি নামাজের ভিতরে একবার সূরা ফাতিহা পড়ে, এটা ফজিলত নামাজের বাইরে পুরা কুরআন খতমের চেয়ে বেশি। এই কথাগুলা চিন্তা করতে করতে নামাজ পড়া, তাইলে নামাজে মজা লাগবে। 1 নাম্বার লাগবে কালেমা লাইকিন, 2 নাম্বার ফাজাইলওয়ালা শখ, 3 নাম্বার বলে মাসাইলওয়ালা তরিকা, সুন্নাত, নামাজের ফরজ কি, ওয়াজিব কি, সুন্নাত কি, কি কারণে নামাজ ভাঙে এগুলো জানতে হবে, তাইলে আমার নামাজ শুরু হবে। 3 নাম্বার। 4 নাম্বার হলো বলতেছেন যে আল্লাহওয়ালা ধ্যান, ধ্যানের সাথে নামাজ পড়া, ছবি মুক্ত নামাজ পড়া, অন্তরের মধ্যে কোনো ছবির কথা কল্পনা না আনা। বলে আল্লাহওয়ালা ধ্যান মানে 2 জিনিস, একটা হলো খুশু, একটা হলো খুজু। খুশু কাকে বলে? দিলকে স্থির রাখার নাম হলো খুশু। আর খুজু কাকে বলে? শরীরকে স্থির রাখার নাম হলো খুজু। নামাজে দাঁড়ালাম, হাত নড়াইতেছি, পাও নড়াইতেছি, হেলতেছি, চুলকাইতেছি, বলে এইভাবে না। স্থিরভাবে নামাজে দাঁড়ানো। 2 টাকার একটা পুলিশের সামনে দাঁড়াইলে মানুষ কত ভয় পায়, বলে উনি পুলিশ অফিসার, সাবধানে দাঁড়াই। আর এত বড় আল্লাহ তাআলা, ওনার সামনে দাঁড়াইতেছি, আমার কোনো খেয়ালই নেই, আমি গাফেল, আমি অলস, আমি আল্লাহকে চিনি না। তো ভাই খুশু খুঁজি ধ্যানের সাথে নামাজ পড়া 4 নাম্বার। আর 5 নাম্বার সর্বশেষ যে জিনিসটা লাগবো বলে সেটা হইল হুজুরে কল, একলাস। কাউকে দেখানোর জন্য না, কারো প্রশংসা করার জন্য না, আল্লাহর জন্যই নামাজ পড়তে। বলেন এই 5টা জিনিস যদি কেউ নামাজের মধ্যে যুক্ত করতে পারে, আল্লাহর কসম এই নামাজ দ্বারা সমস্ত সমস্যা সমাধান হবে, কোনো বাকি হবে না। আল্লাহর কসম, কোনো সন্দেহ নেই। কোরআনের একটা আয়াত কোনোদিন মিথ্যা হবে না, একটা হাদিস কোনোদিন মিথ্যা হবে না। দুনিয়া কিয়ামত হয়ে যেতে পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা কোনোদিন মিথ্যা হবে না, কোনোদিন মিথ্যা হবে না। দুনিয়া কিয়ামত হয়ে যাবে, মিথ্যা হবে না। দেখুন ভাই, ইয়াকিন করতে হবে, খালি কান দিয়ে শোনা না, দিল থেকে ইয়াকিন করা। মানুষের কান 2 প্রকার, একটা হলো মাটির কান, আর একটা হলো দিলের কান। মাটির কান দিয়ে কেউ কিছু শুনলে সেটার কোনো কাজ হবে না, দিলের কানে শুনতে হবে, তাইলে এটা ফায়দা হবে, আমলে আসবে। এই জন্য ভাই আর আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ সাহাবাদের মতো নামাজ, যেই নামাজ পড়লে আপনার খাজানা থেকে সরাসরি নিতে পারবো, ওই রকম নামাজ পড়ার তৌফিক দেন। দোয়া করা আর দোয়া কবুল হলে কাজ হয়ে যাবে। আমি যদি নামাজ পড়ে আল্লাহ থেকে নিতে পারি, আমার আর কার কি লাগবে? কারো দরকার নেই, নামাজ পড়বো পাবো। এই যোগ্যতা আমার মধ্যে যাতে অর্জন হয়, এই জন্য তবলিগের মেহনত কি? এই যে কালেমা নামাজ, ঠিক যাতে কালেমা এবং নামাজের হাকিকত আছে, আল্লাহ থেকে নিতে পারি, আল্লাহ থেকে নিতে পারি, কারো দরকার নেই, কারো কাছে কিছু চাওয়ার দরকার নেই, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। তো ভাই নামাজের পরে বলে গুরুত্বপূর্ণ জিনিস এলেম শেখা। এলেমের মূল উৎস কি? কোরআন শরীফ। কোরআন কত দামি দেখেন, কোরআন শরীফ যেই শহরে নাজিল হয়েছে, কোন শহর? মক্কা শহর। এটা হলো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শহর মক্কা। তো কোরআন শরীফ যেই শহরে নাজিল হয়েছে, ওই শহরটা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শহর মক্কা। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, কোরআন শরীফ যেই মাসে নাজিল হয়েছে, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মাস রমজান মাস। 3 নাম্বার, কোরআন শরীফ যেই রাত্রে নাজিল হয়েছে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাত্রি শবে কদরের রাত। সুবহানাল্লাহ। 4 নাম্বার কথা, কোরআন শরীফ যেই ফেরেশতা নিয়ে আসছেন, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। 5 নাম্বার কথা, কোরআন শরীফ যেই নবীর উপর নাজিল হয়েছে, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার কথা, কোরআন শরীফ যেই উম্মতের উপর নাজিল হয়েছে, সর্বশ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। 7 নাম্বার কথা, সুতরাং
যেই দিলের মধ্যে কোরআন শরীফ থাকবে ওই অন্তরটা হলো সর্বশ্রেষ্ঠ অন্তর। এজন্য ভাই আমাকে বুঝতে হবে কোরআন কত দামি। যদি এটা আমি গুরুত্ব না দেই, আমি কোরআন পড়ি কিন্তু এটাকে গুরুত্ব আমি বুঝতেছি না এটা কত দামি, কি ফায়দা হলো? একজনের কাছে কোটি টাকার চেক আছে, কোটি টাকার চেক, ব্যাংকের চেক, সেইটা ভাঙাইতে পারে না, কি লাভ? তেমন কোনো লাভ নেই। ডাক্তার ওষুধ দিছে প্রেসক্রিপশন, এটাকে সে খালি সাথে রেখে দেয়, কিন্তু এটা আনায় না, কোনো ফায়দা হবে না। বুঝতে হবে কোরআন, আমার কাছে কোরআন আছে, আমি আল্লাহ থেকে যদি নিতে না পারি তাহলে বুঝতে হবে বিরাট গরমিল আছে। আমার কাছে আছে, আল্লাহ থেকে এখন নেওয়া শিখতে হবে। এক বুজুর্গ বলছিলেন একবার, কোরআন শরীফ জিন্দা, এটা মুর্দা না। কেমনে বুঝবো? বলে যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বেশি পরিমাণে সে এই কথা বুঝবে কোরআন তার সাথে কথা বলতেছে। কোরআন শরীফ জিন্দা, কোনো সন্দেহ নেই। এটা বুঝতে গেলে আমাকে খুব বেশি পড়তে হবে, দিল থেকে পড়তে হবে। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন কোরআন শরীফ 4 প্রকার মানুষ পড়ে এবং 4 প্রকার মানুষের ফলাফল 4 রকম। 1 নম্বর হলো যারা শুধু নিজের চোখ দিয়ে কোরআন পড়ে, খালি চোখ দিয়ে পড়তেছে, তার দিলেরও খেয়াল নাই, মনেরও চিন্তা নাই, ভালোবাসাও বেশি নাই, খালি চোখ দিয়ে পড়তেছে বলে এমন মানুষ কোরআনের দিকে তাকাইলে শুধু কয়েকটা অক্ষর দেখবে আর কিচ্ছু দেখবে না। কালো 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 শুধু অক্ষর দেখবে আর কিচ্ছু দেখবে না। আর 2 নাম্বার, যারা চোখ দিয়েও পড়ে আর সাথে সাথে ব্রেন দিয়েও চিন্তা করে কি আছে, কি লেখা, কোরআনের অর্থগুলো কি, বলে সে যদি কোরআনের দিকে তাকায় সে শুধু এলেমের পাহাড় দেখতে পারবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যে ব্যক্তি নিজের চোখ দিয়ে কোরআন পড়ে, অন্তর দিয়ে চিন্তা করে, জামাত দিয়ে চিন্তা করে, অন্তর দিয়ে এটাকে অনুভব করার চেষ্টা করে আল্লাহ পাক কি বলতেছেন, তো সে যদি কোরআনের দিকে তাকায় তো সে শুধু আল্লাহ পাকের নূর দেখতে পারে। সুবহানাল্লাহ। আর 4 নাম্বার বলে যে সব কিছু দিয়া, নিজের জবান, নিজের চোখ, নিজের দিমাগ, নিজের দিল, সমস্ত কিছু দিয়া মহব্বতের সাথে কোরআনের দিকে তাকায় তো সে শুধু আল্লাহ পাকের ভালোবাসা দেখতে পারে। সুবহানাল্লাহ। জন্য ভাই কোরআনকে শুধু পড়া না। একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এসে বলতেছেন কোরআন তেলাওয়াত করো। আল্লাহ রাসূল ওনার কোরআন তেলাওয়াত শুনতে দেখেছেন, তো উনি কোরআন তেলাওয়াত করলেন। তখন আল্লাহ রাসূল বললেন, তেলাওয়াত তো শুনাইলা কিন্তু চোখের পানি কোথায়? তেলাওয়াত তো শুনাইছো, চোখের পানি কোথায়? তার মানে কি কোরআন পড়তে হবে মহব্বতের সাথে, তাইলে ফায়দা হবে। চোখের পানির সাথে, ক্রন্দনের সুরে। জন্য ভাই আমরা এলেম শিখবো, উলামায়ে কেরামের কাছে যাবো, আর মসজিদে তালিমের মধ্যে বলবো। বসলে কি হবে? যত বেশি আমি তালিম শুনবো, প্রত্যেকটা হাদিসের মধ্যে একটা নূর আছে, ওই নূরটা আমার হাসিল হবে। এই জন্য একটা হাদিস 10 বার শুনবো, শুনলে কি হবে? ওই হাদিসের নূর আমার মধ্যে আসবে। প্রত্যেকটা হাদিসের নূর আছে, কিন্তু বারে বারে শুনলে বেশি নূর আসবে। এরপরে জিকিরের উদ্দেশ্য বলে সবসময় আমার দিল যেন আল্লাহ পাকের ধ্যানে থাকে, সবসময়। যার দিলের মধ্যে জিকির আছে, হ্যাঁ, তার দিল জিন্দা। জিকির নাই, দিল হলো মুর্দা, মরালা। এই জন্য ভাই জিকিরের খুব এহতেমাম করা। সকাল বিকাল কিছু মাসকুল দোয়া আছে, প্রত্যেক নামাজের পরে আমল আছে, এগুলা গুরুত্ব দিয়ে আদায় করা। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার অনেক বড় মুফতি আব্দুল সালাম চাঁদগামী রহমতুল্লাহ আলাইহি, করোনার সময় উনি অনেক চারপাশে ব্যারিকেড, ওই সময় তো আর মানুষকে এভাবে ঘুরতে দেওয়া হতো না, অনেক জায়গায় জায়গায় পাহারা, এই যে মাছ ছাড়া তো প্রশ্নই ওঠে না, কাউকে দেখলে আটকায়, র্যাব পুলিশ সবাই জানেন আপনারা। তো উনি একদিন মাদ্রাসা থেকে বের হয়েছে, পুরা করোনা তখন, কিন্তু ওনার মুখে কোনো মাস্ক নাই। তো উনি একটু হাঁটার পরে ওই সামনে পুলিশের কাছে যাব, সেনাবাহিনী দাঁড়ানো, আরে হুজুর আপনার সাহস তো কম না, আপনি মাস্ক ছাড়া এখানে আসছেন? তো উনি বলতেছে, আরে
আমার মুখে তো মাস্ক আছে। তো কি বলেন, কই আপনার মুখে মাস্ক কই? উনি বলতেছে আরে আমি তো সকালবেলা এই মুখে মাস্ক পরছি, কই আমরা দেখি না? বলে আমার মাস্ক তো দেখা যায় না, এটা অদৃশ্য। তো বলতেছে হুজুর আপনি কি বলতেছেন বুঝায় বলেন। তখন উনি বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, যে ব্যক্তি ফজরের পরে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরা তিনবার করে পড়ে তো সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আমি তো 3টা সূরা পড়ছি, এটাই আমার না। আল্লাহ তাআলা তখন এদের দিলের মধ্যে একটা ভয়, একটা মহব্বত প্রবেশ করিয়ে দিয়েছেন। তারা বলছে যে হুজুর ভালো হইলো, আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ কথা জানতে পারছি, আপনি মাঝে মধ্যে আমাদের কাছে আইসেন, আপনার থেকে কিছু শিখতে পারবেন। মাসনুন দোয়া এগুলো আমাদের হাতিয়ার, বিভিন্ন দোয়াগুলা ঠিক মতো আদায় করা। আর একটা মূল মুসলিম সবার সাথে ভালো ব্যবহার করা। বলে তুমি তোমার চরিত্র আখলাক ব্যবহারকে সুন্দর করো, তাহলে তুমি আল্লাহর কাছ থেকে জান্নাতুল ফেরদাউসের চাবিটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত সাদী সাকতি রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন গাছের নিচে শুয়ে আছেন। এমন সময় গাছ ওনার সাথে কথা বলতেছে, আল্লাহ তাআলা গাছের জবানকে খুলে দিয়েছেন। গাছ বলতেছে ইয়া সাররি কুনু মিসলি, হে সাররি তুমি আমার মতো হয়ে যাও। তখন উনি বলতেছে কি বলবো তোমার মতো হয়ে যাবো মানে কি, তুমি তো একটা গাছ। তো গাছ বলতেছে হে সাররি শক্তি শোনো, তুমি আমার মতো হয়ে যাও এর মানে হলো মানুষ আমার দিকে ঢিল ছুঁড়া মারে, বিনিময়ে আমি তাদেরকে সুস্বাদু ফল উপহার দিই। মানুষ আমাকে কষ্ট দেয় আর আমি তাকে কি দেই, ফল দেই। অর্থাৎ কেউ যদি তোমাকে কষ্ট দেয় তুমি উল্টা তার সাথে ভালো ব্যবহার করো, এটাই হইলো তুমি আমার মতো হয়ে যাও। তখন সাদী সাকতি রহমাতুল্লাহ আলাইহি বলে হে গাছ তোমার কথা তো অনেক সুন্দর, কথাটা খুব ভালো, কিন্তু আমার একটা মনের মধ্যে প্রশ্ন আছে। বলেন কি? এত ভালো কথা বললা, তুমি এত ভালো, কিন্তু তোমার পরিণতি কেন খারাপ হয়? তোমার শেষ পরিণতি হয় মানুষের তুলা, তোমাকে তো আগুনে পুড়তে হয়। তুমি তো কথা অনেক ভালো বলো, কিন্তু তোমার এই যে এত সুন্দর আখলাক, কিন্তু তুমি আগুনে কেন পুড়ো? তোমাকে তো শেষমেশ কাঠুরিয়ারা কাইতে নিয়ে যায়, পরে আগুনের মধ্যেই জ্বলতে হয়, তোমার পরিণতি কেন খারাপ হয়? তখন সেই গাছ বলতেছে আমার মধ্যে একটা দোষ আছে, একটা খারাপ সিফত আছে, এই দোষের কারণে আমাকে আগুনে জ্বলতে হয়। বলে কি দোষ? তো গাছ বলতেছে আমার দোষ হইল বাতাস যেদিকে যায় আমি ওই দিকে যাই, বাতাস এদিকে গেলে আমি ওই দিকে যাই, বাতাস এদিকে গেলে আমি ওই দিকে যাই। এর মানে হইল, এর ব্যাখ্যা ওলামায়ে কেরাম সুফিয়ায়ে কেরাম লেখছেন, কিছু মানুষ আছে যারা সব সময় মন মতো চলে, মন যেটা বলে ওইটাই করে, মনের মধ্যে যেটা ভাল লাগে এটাই করে, ওকে আল্লাহ খুশি কিনা এটা তাকায়ও দেখে না। সে মনকে তার রব বানাইছে, মন মতো চলে। যে ব্যক্তি মন মতো চলে সে মনকে তার রব বানাইছে। একটা হলো মন চাহি জিন্দিগি, আর একটা হলো রব চাহি জিন্দিগি। আমার মনকে আল্লাহ পাক বানাইছে পরীক্ষা করার জন্য, আমি মন মতো চলি না আল্লাহর হুকুম মতো চলি। যে মন মতো চলা যাবে না, আল্লাহর হুকুম মতো চলতে হবে। যে ব্যক্তি মন চাহি জিন্দিগি চালাইব, এই মন চাহি জিন্দিগির রাস্তা সরাসরি যায় না। আর যে রব চাহি জিন্দিগি, আল্লাহ যেমনি বলে আমি এমনি চলবো, অল্প সময় জিন্দিগি দেখতে দেখতে শেষ হয়ে যাবে, আমি মন মতো চলবো না, আল্লাহর সন্তুষ্টি মতো চলবো, তো আল্লাহ তাআলা পুরা দুনিয়াকে আমার গোলাম বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাই মন চাহি জিন্দিগি না, অল্প সময়, যে কোনো সময় না, দুনিয়ার হায়াত কিচ্ছু না, 60-70 বছর কিচ্ছু না, কবরে থাকতে হবে 40,000 বছর। এই দুনিয়া দেখতে দেখতে শেষ হয়ে যাবে, চোখ বন্ধ করে যে কেউ হিসাব করতে পারবে আপনার 2 সেকেন্ড লাগবে ছোটবেলায় ঘুরে আসতে। তার মানে কি ছোটবেলা থেকে এই পর্যন্ত আমার সময় মাত্র 2 সেকেন্ড, এটা দুনিয়ার হায়াত। আর আখিরাত শুরু আছে শেষ নেই, 60 বছর কিচ্ছু না, দেখতে দেখতে শেষ হয়ে যাবে, 15 বছর শেষ, আরও শেষ হয়ে যাবে। এগুলা কিচ্ছু না, এগুলা ধোকা। মানুষ ঘুমায় আছে, যখন আজরাইল দাঁড়াবে তখন ঘুম ভাঙবে। এই জন্য ভাই হ্যাঁ মন মতো না চলা,
মানুষের সাথে ভালো ব্যবহার করা, কারো মানে কষ্ট না দেওয়া। সহিনিয়ত আমরা যা কিছু করব আল্লাহর জন্যই করব। একজন কবি বলেন, জন্য যদি অন্য হয় ফলাফল তখন শূন্য হয়। জন্য যদি অন্য হয় ফলাফল তখন শূন্য হয়, মানে কি, অন্যের জন্য যদি আমি কোনো আমল করি এটার ফলাফল শূন্য, কোনো ফায়দা হবে না। যা কিছু করতে হবে একমাত্র আল্লাহর জন্য করতে হবে, এটা ক্লাস। আর ভাই দাওয়াতে তাবলীগ এটা আল্লাহ পাকের বিরাট বড় এক জিম্মাদারি আমাদের। আমি ইবাদত কেন করব? আমি আল্লাহর বান্দা, এই জন্য ইবাদত করবো। আমি দাওয়াতের কাজ কেন করব? কারণ আমি নবীর উম্মত, এই জন্য দাওয়াতের কাজ করব। ভাই দেখেন, আল্লাহ হলেন রব্বুন নাস, কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, আমাদের নবী হচ্ছেন কাফাতাল লিন্নাস, আর আমরা হচ্ছি উখরিজাত লিন্নাস। আল্লাহ আমাদেরকে বানাইছেন এই উম্মতেরকে উখরিজাত লিন্নাস, উম্মতের উপকারের জন্য, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, উম্মতকে জান্নাতের দিকে ডাকাডাকি করার জন্যই আল্লাহ আমাদেরকে এই উম্মতকে পয়দা করছে। এজন্য ভাই এটা আমাদের উপর একটা জিম্মাদারি, দাওয়াতের কাজ এটা আমাদের উপর জিম্মাদারি। ওয়াজতাবাকুম, আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করছেন এই কাজের জন্য। দাওয়াতের কাজ করব, মন চাইলে করবো, মন না চাইলে করবো না, এরকম না, মোটেও না এইসব বিষয়। কোরআনের প্রত্যেক জায়গায় জায়গায় আছে, বিভিন্ন জায়গাতে আছে, অনেকগুলো আয়াত আছে। এই কাজটা তোমাদের জিম্মাদারি, এটা মন চাইলে করলাম, না মন চাইলে করলাম না, এরকম না। তুমি কি মনে করো তোমাকে তোমার রাসূলের সামনে দাঁড়াইতে হবে না? তোমার রাসূলের সামনে কি বলবা? কিয়ামতের ময়দানে নবীজি সাহাবাদেরকে প্রশ্ন করবে, হে সাহাবীরা, যে দিনের জন্য আমি এত কষ্ট করছি, আমার শরীর থেকে রক্ত পড়ছে, যে দাওয়াত দিতে যায়, ওই দাওয়াতের কাজের জন্য তোমরা কি করছো সাহাবীরা বলো? তখন সাহাবারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করছি আমাদের কবরকে জিজ্ঞাসা করে। বলে সাহাবাদের কবর কথা বলবে, কি বলবে? সাহাবারা বলবে, আল্লাহ, পুরা দুনিয়াকে আমরা কবর বানাইছি। আমার বাড়ি ছিল মক্কা মদিনায়, আজকে কেন আমার বাড়ি চীনে, কেন আমার বাড়ি রাশিয়ায়, কেন আমার কবর জাপানে? শুধু দাওয়াতের জন্য, দাওয়াত দিতে দিতে তার কবর ওইখানে হয়েছে। এই জন্য ভাই দাওয়াতের কাজ এটা আমাদের উপর একটা বিরাট বড় জিম্মাদারি। হ্যাঁ, আমি নিজেও অনেক আমল করতে হবে, আরও মানুষকে ডাকতে হবে। হ্যাঁ, যদি আমি এই দাওয়াতের কাজ করি, আল্লাহ পাক আমাকে কি দিবেন? যদি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিই, আল্লাহর দিকে ডাকাডাকি করি, একটা এমপি সাহেবের ইলেকশন যদি আমি করি, তাইলে ওনার দিকে যদি আমি মানুষকে দাওয়াত দিই যে এমপি সাহেবকে ভোট দেন, অমুক ব্যক্তিকে ভোট দেন, তো উনি আমার জন্য হোটেল ফ্রি করে দেয়, না দোকান ফ্রি করে দেয়, গাড়ি ফ্রি করে দেয়। বলে তুমি আমার দিকে মানুষকে ডাকতেছ, আমার দিকে ভোট চাইতেছ, যাও এই হোটেলে তুমি খাইবা, তোমার টাকা লাগবে না, এই গাড়িতে তুমি চলবা, তোমার লাগবে না। তো সামান্য এমপি যদি তার কর্মীকে, তার দাওয়াতের কর্মীকে যদি একটা হোটেল ফ্রি করে দিতে পারে, তো যে ব্যক্তি আল্লাহর কর্মী হবে, আল্লাহর দিকে মানুষকে ডাক দিবে, আল্লাহ তার জন্য পুরো দুনিয়া ফ্রি করে দিবে, কোনো সন্দেহ নাই। এক ক্লাসের সাথে এটা আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, দুনিয়ার উদ্দেশ্যে না, আল্লাহর জন্য। আল্লাহর দিকে যদি মানুষকে ডাকি, আল্লাহ আমাকে কি দিবেন? যে ডাকবে সে নিজে বুঝতে পারবে। জায়গায় জায়গায় আছে কোরআনে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির যে সুন্দর কথা হইতেই পারে না যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তার কথা সর্বোত্তম কথা, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে আরো ভালো, এটা হলো সবচেয়ে ভালো। এখানে আল্লাহ তাআলা ওয়ামান আহসান, আহসান শব্দের অর্থ সবচেয়ে ভালো, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই জন্য ভাই আমরা প্রথমত একটা শুকরিয়া করতে পারি, কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে দামি কাজের মধ্যে লাগাইছে, দাওয়াতের কাজ। যেই কাজ নবী করছেন, যেই কাজ সাহাবী করছেন, যদি আমি নিজেকে নবীর উম্মত দাবি করি, এই কাজ তো আমার। এই কাজ নবী করছেন, কেমন ভাবে করছেন দেখেন, কেমন ফিকির করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির পাশে বসা, এমন সময় একটা হাড্ডি ভাঙলে যেরকম একটা আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ?
তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, এই আওয়াজটা তো আমার অন্তরের ভিতর থেকে আসছে, আর এটা হলো উম্মতের ফিকিরের আওয়াজ। আল্লাহ রাসূল আমাদের জন্য এত চিন্তা করতেন, ওনার দিলের ভিতর থেকে আওয়াজ আসছে, আওয়াজ। এটাও কাজ ভাই, দাওয়াতুল তাবলীগের মেহনত হলো আল্লাহ রাসূলের অন্তর থেকে আসছে। এটা সুন্নাত দুই প্রকার, একটা হলো বাহ্যিক, টুপি, দাড়ি, পাঞ্জাবি, এগুলো আল্লাহ রাসূলের সব বাইরের সুন্নাত। আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পারি পালন করছি ভাই। বেশির অনেক মানুষ জানি না আল্লাহ রাসূলের ভিতরেও একটা সুন্নাত ছিল, এটা হলো আল্লাহ রাসূলের অন্তরের সুন্নাত। আল্লাহ রাসূলের অন্তর সব সময় উম্মতের ফিকির করতো, তো ওই ফিকিরটা না, এটাও তো সুন্নাত। তা আল্লাহ রাসূলের দিলের আমার দিল মিলতে হবে। সুন্নাত মানে কি? মিল হওয়া। আল্লাহ রাসূলের দিলের মধ্যে উম্মতের ফিকির ছিল, আমার মধ্যে যদি উম্মতের ফিকির আসে তাইলেও তো দিলের সুন্নাত আদায় হয়ে যাবে। এজন্য ভাই, এই দাওয়াতের কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে চমকায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সাবিলা। যে ব্যক্তি আমার রাস্তায় কষ্ট করবে, আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আমি তার জন্য হেদায়েতের সমস্ত রাস্তাকে খুলে দেব। সুবহানাল্লাহ। টঙ্গীর মাঠে একবার প্রশ্ন করছে, ভাই আপনারা যে 3 দিন সময় লাগান, আপনারা যে 10 দিন সময় লাগান, আপনারা যে চিল্লা সময় লাগান, কখনো কি মনের মধ্যে প্রশ্ন আসছে আপনার সময় লাগানোটা কবুল হয়েছে কিনা? বলে মনে 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 প্রশ্ন আসে, কিন্তু এটা কেমনে বুঝবো কবুল হয়েছে কিনা? তো মুরব্বী বলতেছেন, একটা উপায় আছে, শুধু একটা প্রশ্ন নিজের মনকে জিজ্ঞাসা করেন, যদি উত্তর পান তাহলে বুঝবেন আপনার সময় লাগানো কবুল হয়েছে। সেটা কি? সেটা হলো, আল্লাহ আসার পর থেকে বিভিন্ন লাইনে কষ্ট হয়, গাড়ির লাইনে, থাকার লাইনে, খাওয়ার লাইনে, টয়লেটের লাইনে, মানুষের কথা আমলে বসে থাকা অনেক কষ্ট হয়। যদি এই কষ্টগুলার কারণে আপনার মনের মধ্যে বেশি বিরক্তি না আসে, এই কষ্টগুলাকে যদি আপনি হাসি মুখে সবরের সাথে মেনে নিতে পারেন, বুঝবেন আল্লাহ আপনার সময়কে কবুল করছেন। যদি আমি সবর করতে পারি, আল্লাহ সাথে কষ্ট হয়, বুঝবো আমার পুরা সফর আল্লাহ কবুল করছে। এটা যদি একবার সুবহানাল্লাহ কবুল হয়, 49 কোটি নেকি পাওয়া যাবে। 49 কোটি গাছ আমার জান্নাতে লেগে গেছে যদি কবুল হয়। এই জন্য ভাই আমাদের কাজ দুইটা, একটা দাওয়াত দেওয়া, একটা দোয়া করা, দুইটা করতে হবে। মানুষকে দাওয়াত দিব আর ওই ব্যক্তির নাম ধরে দোয়া করবো, আল্লাহ তাকে দাওয়াত দিলাম, তাকে কবুল করেন। আরেকটা নিজের জন্য দোয়া করা, আল্লাহ মরতে হবে, কোনো সন্দেহ নাই, আপনার রাস্তায় আমাদেরকে মৃত্যু দিয়ে, শাহাদাতের মউত দিয়ে, হ্যাঁ, এবং আমি যাতে আরো লম্বা সময়ের জন্য আপনার রাস্তায় বের হইতে পারি সেই তৌফিক দান করেন। পুরা দুনিয়া সফর করতে তৌফিক দান করেন। আল্লাহর কাছে চাইতে হবে, আর কিচ্ছু না, চাইলেই পাওয়া যাবে। এবার ইস্তেমার ময়দানে সর্বশেষ কথা, ইস্তেমার ময়দানে বলছে কি মাওলানা দুবাই সাহেব, তো ভাই আল্লাহ তাআলা কত দূরে, আল্লাহ কোথায়, আল্লাহ কত দূরে? তো বলতেছেন আল্লাহ তাআলা অতি নিকটে, অতি নিকটে। আর আল্লাহ পাক কি করেন? আল্লাহ পাকের কোনো কাজ নাই, আল্লাহ পাকের খাওয়া দাওয়াও নাই, আল্লাহ পাকের কোনো সংসারও নাই, আল্লাহ তাআলার কোনো কাজ নাই। আল্লাহ তাআলা শুধু একটা কাজে ব্যস্ত থাকেন, সেটা কি? সেটা হলো বান্দার ডাকে সাড়া দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু একটা কাজই করেন, একটা কাজেই ব্যস্ত থাকেন, কখন বান্দা আমাকে ডাক দিবে আমি তার ডাকে সাড়া দেব। তবে আল্লাহ পাক বলেন একটা শর্ত আছে, হে আমার বান্দারা, তোমাদের ডাকে আমি অবশ্যই সাড়া দিব, তবে তোমরা শুধু একটা কাজ করো, তোমরা আমার ডাকেও সাড়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহর ডাক কোনটা? কোরআনে আছে, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ মানুষকে ডাকে জান্নাতের দিকে। ও মানুষ, তুমি শুধু একবার জান্নাতের রাস্তায় উঠো, তোমার সমস্ত ডাকে সাড়া আমি দিব। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা সবাই জান্নাতের রাস্তায়, দাওয়াতুত তাবলীগের রাস্তায় চলার জন্য রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাই এখান থেকে ইনশাআল্লাহ কার নিয়ত আছে যে এখন না হোক পরে হইলেও আমি আল্লাহ রাস্তায়, যারা বিশ্বের মহল্লাবাসীরা আছেন, যাদের 3 কিলো হয়ে গেছে, বিদেশ সফর করবো, ভাই কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? একটু আপনার ভাইয়ের নাম?
সাদ্দাম হোসেন ভাইকে আল্লাহ পাক কবুল করেন, পুরা দুনিয়া সফর করার তৌফিক দেন। আর কার নিয়ত আছে ভাই? যাদের 3 চিল্লা হয়ে গেছে ইনশাআল্লাহ সেপ্টেম্বর 3 চিল্লা দামও আস নেক্সট ইয়ার ইনশাআল্লাহ বিদেশ কি নাম আপনার? আমার সেলিম। আল্লাহ তাআলা সেলিম সাহেবকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, পুরা দুনিয়া সফর করার তৌফিক দেন। ভাইয়ের কার নিয়ত আছে ইনশাআল্লাহ 3 চিল্লার জন্য, বিদেশ সফরের জন্য? নাম কি নিয়ত? কি নিয়ত? আল্লাহ তাআলা একরাম সাহেবকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, পুরা দুনিয়া সফর করার তৌফিক দেন। আর কার নিয়ত আছে ইনশাআল্লাহ? আমি ইনশাল্লাহ সেপ্টেম্বর দিকে কি নাম আপনার? মাইদুল ইসলাম। মাহিদুল ইসলাম ভাইকে আল্লাহ পাক কবুল করেন, জানে মালে বরকত দান করেন, পুরা দুনিয়া সফর করার তৌফিক দেন, 3 চিল্লা দেওয়ার তৌফিক দেন। আমি সব বিদেশে দেখি নাম ইসমাইল ভাইকে আল্লাহ পাক কবুল করেন, জানে মালে বরকত দান করেন, আল্লাহ রাস্তায় বের হওয়া সমস্ত বাধাকে দূর করে দেন। আবুল হোসেন ভাইকে আল্লাহ পাক কবুল করেন, জানে মালে বরকত দান করেন, আল্লাহ রাস্তায় বের হওয়া সহজ করে দেন। মনির হোসেন ভাইকে আল্লাহ পাক কবুল করেন, জানে মালে বরকত দান করেন, আল্লাহ রাস্তায় বের হওয়া সহজ করে দেন। আর কার নিয়ত আছে ভাই? আলমাজ ভাইকে আল্লাহ পাক কবুল করেন, জানে মালে বরকত দান করেন, আল্লাহ রাস্তায় বের হওয়া সহজ করে দেন। সবাই নিয়ত করি ইনশাআল্লাহ। 3 চিল্লা কি নাম? বোরহান ভাইকে আল্লাহ পাক কবুল করেন, জানে মালে বরকত দান করেন, আল্লাহ রাস্তায় বের হওয়া সহজ করে দেন। দেখছে আগে দেখছে। আর এই জামাতের ইনশাআল্লাহ কার নিয়ত আছে যে আমি যে পড়াশোনা শেষ করার পর আল্লাহ আশায় 1 সাল দিব, হাত তুলি? কার কার নিয়ত? সবাইকে কবুল করেন, বরকত দান করেন, আল্লাহ রাস্তায় একটা সাল দেওয়ার তৌফিক দান করেন, পুরা দুনিয়া সফর করার তৌফিক দান করেন। শফিক তো দোয়া করে দিই ভাই, দুরূদ শরীফ পড়ি। والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي وأبوء بذنبي فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم لا إله إلا الله الحليم الكريم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك
وعزائم مغفرتك أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مرضا إلا شفيته ولا مرضا إلا شفيته ولا مرضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رب العالمين يا أحكم الحاكمين أي الله আমি গুনাহগার আয় আল্লাহ আপনার নেককার বান্দাদেরকে আয় আল্লাহ মাসুম বাঁচা আয় আল্লাহ আমি গুনাহগার আয় আল্লাহ মুরব্বিদেরকে আয় আল্লাহ সাথে নিয়ে হাত দিলাম রব্বুল আলামিন আয় আল্লাহ আমি গুনাহগার এতে কোনো সন্দেহ নাই ইয়া রব্বুল আলামিন আয় আল্লাহ আপনার বান্দারা তো নেককার আয় আল্লাহ তাদের উসিলা করে আয় আল্লাহ আমাদের সকলকে maaf করে দিন ইয়া রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের সকলকে আয় আল্লাহ এই দাওয়াতের মেহনত আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত আয় আল্লাহ করার মতো ইয়া রব্বুল আলামিন আয় আল্লাহ এই দাওয়াতের কাজকে আয় আল্লাহ মাকসাদ বানিয়ে করার তৌফিক দান করে ইয়া রব্বুল আলামিন আয় আল্লাহ এই দাওয়াতের মেহনত নিয়ে আয় আল্লাহ সারা বিশ্বে আল্লাহ সফল করার মতো ইয়া রব্বুল আলামিন আল্লাহ মওতের সময় আল্লাহ খাতেমা বিল খায়র করিয়েন আয় আল্লাহ মওতের সময় খাতেমা বিল খায়র করিয়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ওই যে ঈদগাহ মসজিদ আছে 3 দিন কেন 3 দিন আপনি দেখা এখানে জামাত কয়টায় 8টায় কোনে 8টা শোয়ারটা থাকে বাচ্চা ওয়াক্ত তো এই জন্য বুঝা যায় শোয়ারটা হয় শোয়ারটা হয় বাচ্চা ছুটি দিই এখন কোন তাগাদা আছে আপনাদের 3 দিন রমজানে যাবো এখন 7 তারিখে হাসপাতালে যাচ্ছে বাচ্চা বাচ্চা
ছয়